আচ্ছা, আপনারা কি জানেন 1947-48 সালের ডাকসু নির্বাচনে জামায়াতের নেতা গোলাম আজম ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন সাধারণ সম্পাদক হিসেবে? তার কি পুনরাবৃত্তি এবার হবে? কিংবা এবার যদি শিবির ডাকসু নির্বাচনে জিতে যায়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি জামায়াতে ইসলামী সরকার গঠন করবে? জামায়াতে ইসলামী কি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। কারণ ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিরা অতীতের বিভিন্ন আন্দোলনে, ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969 সালের গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমরা আজকে 2025-এ আবার সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা সময়ে যেখানে 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই দীপ্ত। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বড় নির্বাচন, যা দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত, অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ফলাফলই কি ভবিষ্যতের রাজনীতির দিক পরিবর্তন করে দেবে? চতুর্দিকে রব উঠেছে এই দ্বিতীয় সংসদের নির্বাচনের ফলাফলই 2026-এর জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 13তম সংসদ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে। আমরা আজকে দেখব 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোন প্যানেল নির্বাচিত হবে এবং তার রাজনীতিতে, ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন 1947-48 সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিপি নির্বাচিত হয়েছিলেন অরবিন্দ বসু এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন গোলাম আজম। সেই 47-48-এর পর থেকে আজ পর্যন্ত কোনো ইসলামপন্থী দল বা তাদের ছাত্র সংগঠন আর কোনো ডাকসুতে নির্বাচিত হতে পারেনি। তার কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে? এখানে কি পূর্ণ প্যানেলে জিতবে, নাকি সেই 1947-48-এর মতো হয়তো ভিপি অথবা জিএস পদটা জিতে যাবে? 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাদের রায় প্রদান করবে, যা ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির রূপরেখার হয়তো পরিবর্তন হয়ে যাবে, কিংবা নতুন কোনো রাজনৈতিক ধারার প্রচলন হবে বাংলাদেশে নতুন করে। এবারের ডাকসু নির্বাচনে প্রায় 10টি প্যানেল, পূর্ণ প্যানেল তাদের নির্বাচনী লড়াইয়ে নেমেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে ভিপি, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক এবং বিজয় 71 হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদকে সহ সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। 2 নম্বর প্যানেলে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নামে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক বা জিএস পদে এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে মহিউদ্দিন খান মনোনয়ন পেয়েছেন। বামপন্থী ছাত্র সংগঠনের একাংশের নেতা ইমি এবং বসুর নেতৃত্বে প্রতিরোধ পর্ষদ প্যানেলে শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলকে সহসাধারণ সম্পাদক বা এজিএস প্রার্থী করা হয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক আব্দুল কাদের সহসভাপতি বা ভিপি পদে এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক পদে, আশরেফা খাতুন এজিএস বা সহসাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং জিএস পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এছাড়া এজিএস পদপ্রার্থী হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন অ্যানি। বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেত্রী উমামা ফাতেমা ডাকসুতে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়বেন, যেখানে সাধারণ সম্পাদক হিসাবে লড়বেন আল সাদি ভুঁইয়া এবং সহ সাধারণ সম্পাদক বা এজিএস হিসেবে জাহেদ আহমেদ। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে লড়বেন এবং জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সহ সম্পাদক
খায়রুল আহসান মারজান। ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ ভিপি প্রার্থী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস বা সহ সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলে ভিপি পদে নাইম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম নির্বাচন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এবি জুবায়ের এবং জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মাহমুদের নেতৃত্বে জুবায়ের মোসাদ্দেক প্যানেল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। এছাড়াও স্বতন্ত্রভাবে ভিপি পদে এস এম হল ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, যার প্রার্থিতা বাতিল করা হয়েছে, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন, যে খুব সাড়া ফেলেছে, এবং টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ স্বতন্ত্রভাবে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এছাড়াও জিএস এবং এজিএস পদেও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়বেন। 2019-এর ডাকসু নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে ডাকসু রাতের ভোটের নির্বাচন হিসাবেও বিবেচিত হয়, যেখানে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের নুরুল হক নূর সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন। বাকি সবগুলো পদে এবং হল সংসদে ছাত্রলীগ এককভাবে নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে 2 দিনে পরপর 2টি জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। দুটি সংগঠন এই জরিপগুলো পরিচালনা করে, যদিও অভিযোগ আছে এই দুটো সংগঠনই শিবির সমর্থিত কোনো গ্রুপের সংগঠন। এর মধ্যে একটি হচ্ছে ন্যারেটিভ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা 526 জন শিক্ষার্থীর উপর জরিপের ফলাফলটি প্রকাশ করে। জরিপে প্রশ্ন রাখা ছিল ডাকসু নির্বাচনের শীর্ষ 3 পদ নিয়ে, অর্থাৎ ভিপি, সাধারণ সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক পদ নিয়ে। 14টি হলে পরিচালিত জরিপে প্রতিটি হল থেকে গড়ে 38 জনের মতো উক্ত জরিপে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে 95% ডাকসু নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন, 5% শিক্ষার্থী আগ্রহী নন বলেছেন। ভিপি পদে কাকে ভোট দেবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি 25% শিক্ষার্থী এবং বাকি 75% সিদ্ধান্ত নিয়েছেন। যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে প্রায় 42% শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েমকে ভোট দেওয়ার কথা বলেছেন, আর স্বতন্ত্র প্রার্থী শামীম হাসানকে ভোট দেবেন 16.5% শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে 14 এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমাকে 9% শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। 8% শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে এবং অন্যান্যদেরকে বাকি 11% শিক্ষার্থী ভোট দেবেন বলে জানিয়েছেন। জিএস পদে কাকে ভোট দেবেন তা ঠিক করে রেখেছেন প্রায় 66% শিক্ষার্থী। তাদের মধ্যে শিবিরের এস এম ফরহাদকে 32, ছাত্রদলের তানভীর বাড়ি হামিমকে 16, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীকে 16, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকির মজুমদারকে 14 ও 7 বাম ছাত্র সংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুর পক্ষে 9% শিক্ষার্থী ভোট দেবেন বলে জানিয়েছেন এবং অন্য প্রার্থীদের প্রতি 12% ভোট। একই প্রতিফলন দেখা যায় এজিএস পদেও। এজিএস পদে কাকে ভোট দেবেন তা ঠিক করে রেখেছেন 59% শিক্ষার্থী এবং এজিএস পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনি পাবেন প্রায় 53% ভোট, সবচেয়ে বেশি। ছাত্রদলের তানবীর আল হাদি 16%, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন 9, বাম প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল 4, সমন্বিত শিক্ষার্থী সংসদের ফাতেমা শারমিন অ্যানি 4 এবং অন্যান্য প্রার্থীরা 14% ভোট পাবেন বলে জানিয়েছেন। তারও আগে একটি জরিপ প্রকাশিত হয়েছে তার আগের দিন, অর্থাৎ শুক্রবার, শুধুমাত্র ভিপি পদ নিয়ে। এই অনলাইন জরিপ, যা 1 থেকে 20 আগস্ট 991 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং জরিপের ফলাফলে প্রকাশ পায় শিবিরের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 32% শিক্ষার্থীর, আর স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 22%।
ছাত্রদলের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 7%, 34% শিক্ষার্থী বলেছে তাদের কোনো মতামত নেই, বাকি 5% এই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো সমর্থন দিতে রাজি হয়নি। সুতরাং এই দুটি জরিপ যারাই পরিচালনা করুক না কেন, হোক সেটা শিবিরের সমর্থিত কিংবা অন্য কারো স্বতন্ত্র কেউ, এখন প্রশ্ন হচ্ছে অন্য কোনো দলের তাদের সমর্থিত কোনো প্রতিষ্ঠান কেন জরিপ চালাতে পারল না? উক্ত দুইটি জরিপের ফলাফল এবং হাইকোর্টে রিটের মাধ্যমে ডাকসুকে বানচালের যে ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্র ঠেকিয়ে দিয়েছেন শিশির মুনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামখ্যাত আইনজীবী। জামায়াতের সংশ্লিষ্ট আইনজীবী ডাকসুকে যদি পুনর্জীবিত বা তাকে যদি জীবিত রাখতে পারেন, সাধারণ ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যেটা তাদের প্রাণের দাবি ডাকসু নির্বাচনটা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথবা জামাত সমর্থিত আইনজীবী ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে হতে পারে তার রায় সর্বোচ্চ আদালত থেকে নিয়ে এসেছেন। সুতরাং সাধারণ ছাত্রদের স্বভাবতই সেই জরিপের মতো যদি শিবির সমর্থিত প্যানেলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তাদেরকে নির্বাচিত করে দেয়, তাহলে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। এবং শিবির সমর্থিত এই প্যানেলের জয় মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের ফেব্রুয়ারিতে 13তম সংসদ নির্বাচনে এই ডাকসু নির্বাচন, যা দ্বিতীয় সংসদ হিসাবে অভিহিত, অনুপ্রাণিত হয়ে হয়তোবা ভবিষ্যতের রাজনীতির রূপরেখাই বদলে দেবে। ভবিষ্যতে হয়তো বাংলাদেশের জাতীয় সংসদে ক্ষমতাসীন হবে জামায়াতে ইসলামী এবং ইসলামী দলগুলোর জোট। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীর বুদ্ধিদীপ্ত ভোট দান এবং তাদের নির্বাচিত প্রতিনিধি ভবিষ্যতের রাজনীতির রূপরেখা বদলে দেয় ভূমিকা রাখতে পারে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন।